ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 40 নম্বর শ্লোকটি শুনব। নেহ বিক্রমনাশ अस्ति प्रत्यपायो न विद्यते स्वल्पम अपि स्वधर्मस्व ত্রায়তে महतो ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের যে অনুশীলন আমরা করি তা কখনো ব্যর্থ হয় না, আর তার কোনো ক্ষয়ও নেই। এই ভক্তিযোগের স্বল্প অনুষ্ঠানের ফলে আমাদের মহাভয় থেকে আমরা পরিত্রাণ পাব। তাৎপর্য: আমাদের এই পুরো জীবনে আমরা যা করছি বা যা জিনিসপত্র, টাকা পয়সা সঞ্চয় করছি, আমাদের যখন মৃত্যু হবে তখন কি আমরা একটা কিছুও সাথে নিয়ে যেতে পারব? আগের শ্লোকে আমরা দেহ আর আত্মার ব্যাপারে জেনেছি যে আত্মা এক দেহ থেকে বেরিয়ে অন্য দেহে প্রবেশ করে আর দেহটি নষ্ট হয়ে যায়। কাজেই আমরা যে টাকা পয়সা জিনিসপত্র সঞ্চয় করেছি তা শুধুমাত্র এই দেহর জন্য। কাজে দেহ যখন বিনাশ হবে তখন তার সাথে আমাদের সম্পত্তিও চলে যাবে। কাজেই এই সবই টেম্পোরারি। আত্মা যখন এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে তখন তার জীবন আবার প্রথম থেকে শুরু হয়। কাজে এই যে মেটেরিয়াল গেইন, তা পরের জন্মে কিছুতেই নিয়ে যাওয়া যায় না। কাজে এত মাথার ঘাম পায়ে ফেলে যে সঞ্চয় করলাম তা সব নষ্ট হয়ে যাবে। অপরপক্ষে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করি বা শ্রীকৃষ্ণের সেবা করি, যেটা সর্বোত্তম দিব্যকর্ম, সেটা যদি অল্প পরিমাণেও করি তাতেও কোনো ক্ষতি নেই। আর সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। তার যে সুফল তা চিরস্থায়ী হয়ে থাকে। কৃষ্ণ ভাবনায় আমরা যদি 1% কার্য করি তবে নেক্সট জীবনে 2% থেকে শুরু করা যাবে। অপরপক্ষে জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। আমাদের এই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা আর তার যেসব ফল আমরা পাই তার সব কিছুই বিনাশ ঘটে। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষরা এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করার সুযোগ পায়। অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। কারণ অন্য যে কোনো নিম্নজনিতে জন্ম হলে, যেমন পশু জন্ম, এতে জন্ম হলে কোনো উন্নতি সাধন করা সম্ভব নয়। একমাত্র মনুষ্য জন্মেই নিজেকে সংশোধন করার রাস্তা খোলা থাকে। যারা সামান্য পরিমাণেও কৃষ্ণ ভক্তি করে পরলোকগামী হন, তারাও পরবর্তী জীবনে সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে এবং তারা আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটিই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আবার দেখব শ্রীকৃষ্ণ আমাদের জন্য আবার কি নতুন রাস্তা দেখাচ্ছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।